প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আমরা আজকে ১৩ নম্বর ওয়ার্ড জনাব মোহাম্মদ সাজ্জাদ হোসেন ওনার খামারে এসেছি। উনি বস্তার মধ্যে আদা ফসল উৎপাদন করার যে চেষ্টা করেছেন, আমরা সেটা দেখানোর জন্য এখন ১৩ নম্বর ওয়ার্ডের হাজিরহাট নামক স্থানে আছি। আমরা একটু ওনার পরিচয়টা আর একটু দিতে চাই। জনাব সাজ্জাদ হোসেন উনি চট্টগ্রাম ভার্সিটি থেকে লেখাপড়া শেষ করে কৃষি উদ্যোক্তা হয়েছেন। ওনার একটি ব্যবসায়িক পয়েন্ট আছে, সেটা হচ্ছে ঘাগট এন্টারপ্রাইজ। আর পাশাপাশি ওনার আব্বাই অত্র ওয়ার্ডে কাউন্সিলর ইলেকশন করে খুবই সামান্য ব্যবধানে, ভোটের ব্যবধানে পরাজিত হন। ওনারা এই এলাকার একজন জনপ্রিয় মানুষ। উনি আগে এখানে চাতালের ব্যবসা করতেন। আমরা একটু যদি নিচের দিকে দেখাই, সেই চাতালের ব্যবসা অনেকটাই এখন কমে গেছে, যার কারণে চাতালে মধ্যে আমরা কৃষি বিভাগের পরামর্শে এবং বুড়িঘাট হর্টিকালচারের যিনি আমাদের ডিডি স্যার ডক্টর মোহাম্মদ সায়েম স্যার, ওনার পরামর্শে এবং ওনার সহযোগিতায় এই আদা চাষের আমরা চেষ্টা করেছি। এখানে একটু বিষয় যে এই জায়গাটা পরিত্যক্ত ছিল, আমরা যেটা মূল বিষয় বলতে চাচ্ছি যে এই জায়গাটা পরিত্যক্ত ছিল একটা চাতাল। সেই চাতালের উপর বস্তা দিয়ে বস্তায় আদা চাষ, এবং চাতালে যাতে রোদের প্রখরতাটা কম লাগে সেজন্য আমরা উপরে লাউয়ের মাচা দিয়েছি। এর আগে লাউয়ের গাছ ছিল, আপনারা এই যে শুকনো দেখতে পাচ্ছেন, এর আগের লাউটা আমরা লাউয়ের গাছটা কেটে দিয়ে আবার নতুন করে লাউ আছে। পাশাপাশি আমরা পিছনে এবং সামনেও কিছু গাছ দেখানোর চেষ্টা করব। যে এখানে আমরা এই লাউ শেষ হলে আমরা এই সিমটা এই চালার মধ্যে উঠাই দেব। আপনারা দেখতে পাচ্ছেন এই যে লাউ, অসংখ্য লাউ। আমি ভাইকে বলবো যে লাউগুলো একটু দেখানোর জন্য। লাউ এখান থেকে অসংখ্য, উনি যেহেতু এলাকার জনপ্রিয় মানুষ, অনেক মানুষ এসে এখান থেকে লাউ নিয়ে গেছে, বিক্রি করার সুযোগ নাই। আর ওনাদের আত্মীয় স্বজন মনে হয় একটু বেশি। পাশাপাশি আমরা কৃষি বিভাগের লোক আসি, দেখাশোনা করে পরামর্শ দিয়েছি। আমরা ধন্যবাদ জানাতে চাই ডক্টর মোহাম্মদ আবু সায়েম স্যারকে, যিনি আমাদের এই আদার চাষের ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করেছেন। পাশাপাশি আরও ধন্যবাদ জানাতে চাই মেট্রোপলিটন কৃষি অফিসার মহোদয় জনাব শরীফুল ইসলাম স্যারকে। শরীফুল ইসলাম স্যার এবং ডক্টর মোহাম্মদ সায়েম স্যারের সহযোগিতায় আমরা এই কাজটা করতে পেরেছি। আমাদের চাষি অনেক খুশি। চাষি এই মুহূর্তে নাই। উনি পদাগঞ্জে হাড়িভাঙ্গা আমের যে ব্যবসা, উনি বিভিন্ন জায়গায় আম পাঠান ঘাগট এন্টারপ্রাইজের পক্ষ থেকে। ওনার প্রতিষ্ঠানের নাম ঘাগট এন্টারপ্রাইজ। সেখানে আছেন আমরা, যার কারণে চাষির সাক্ষাৎকার দিতে পারছি না। তবে আমরা আশা করছি 10-15 দিন পর আমরা চাষির সাক্ষাৎকার সহ আর একটা ভিডিও রিলিজ করার চেষ্টা করব। আপনারা দোয়া রাখবেন এবং এই যে এই আদার ভিডিওটা আপনারা একটু দেখবেন। খুবই একদমই পরিত্যক্ত জায়গা এটা, মানে কি বলবো যে একটা চাতাল, এখানে কিছুই হওয়ার সম্ভাবনা ছিল না, ঘাস দিয়ে ভর্তি ছিল। সেই ঘাস পরিষ্কার করে আমাদের চাষি এতটাই মানে উদ্যোগী এবং এতটাই সহযোগিতাশীল, বলার সঙ্গে সঙ্গে ঘাস পরিষ্কার করে যে এত সুন্দর করে আদা করেছে। এবং আদা যেহেতু ছায়াযুক্ত স্থানে হয়, সেই ছায়া দেওয়ার যে ব্যবস্থাটা করেছে সেটা সত্যি একটা খুশির খবর। যে পরিত্যক্ত জমি, একটা কংক্রিটের চাতাল এখনো নিচে আছে, সেই জায়গায় এত সুন্দর একটা আদা হচ্ছে, আমরা এটা দেখি সত্যি এটা আনন্দের বিষয়। আমরা রংপুর মহানগর বা রংপুর মেট্রোপলিটন কৃষি অফিস শুধু ছাদেই বাগান করে না, এরকম পরিত্যক্ত জায়গা খুঁজে খুঁজে সেখানে যেটা আবাদ করা, যে ফসল উৎপাদন করা সহজ হয়, যে ফসল যেখানে উৎপাদন করে, সেই প্রচেষ্টায় আমাদের মেট্রোপলিটন কৃষি অফিস সবসময় আপনাদের পাশে আছে এবং থাকবে। আমরা আমাদের ভিডিওগুলো দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। সকলকে ধন্যবাদ।